প্যাসেঞ্জারকে সুন্দরভাবে সার্ভিস দিয়েছি এবং আশা করছি ভবিষ্যতেও আমরা প্যাসেঞ্জারকে খুব সুন্দরভাবে সার্ভিস দেব। আমাদের কাছে মানে জিপ সেবাই শিপ সেবা, সেই হিসাবে আমরা প্যাসেঞ্জারকে সার্ভিস দিয়ে থাকি। অন্য অন্য ট্রেনে ডিউটি করা আর রাজধানীতে ডিউটি করা কিছু তফাৎ মনে হয়? তফাৎ তো একটু মনে হয়, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার প্রেস্টিজিয়াস ট্রেন। এতে ডিউটি করা মানে প্রচুর দায়িত্ব, এবং সেই দায়িত্বগুলো আমরা চেষ্টা করি যত সম্ভব সলভ করার এবং দায়িত্বগুলো ঠিকভাবে। 2000 সালের 1 জুলাই এই দিনে, আজকের দিনে পথ চলা শুরু হয়েছিল। তখন টোয়াইস এ উইক চলতো, সপ্তাহে 2 দিন, বেড়ে হলো সপ্তাহে 5 দিন। এখন সপ্তাহে রোজ 365 দিন আনইন্টারাপ্টেড জার্নি, 3টে রেক কনস্ট্যান্ট, হাজার হাজার প্যাসেঞ্জারকে ট্রাভেল করে। এটা শিয়ালদা ডিভিশনের সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রেন। প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেনের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রেন হচ্ছে শিয়ালদা রাজধানী। শিয়ালদা রাজধানীর ঐতিহ্য আজকে 25 বছরে পড়ল। এ আমাদের অত্যন্ত গর্বের সময়। ইটস গ্লোরিয়াস 25 ইয়ার্স জার্নি অফ শিয়ালদা রাজধানী। মাঝে মাঝে রাজধানীর খাবার বা মেনু নিয়ে বিশেষ করে বাঙালিদের তাদের একটা আক্ষেপ থাকে যে আজকে কোনো শোনা যাবে না। আজকে আমরা আমাদের যারা কমিউটার তাদের স্পেশালি প্যাম্পার করব। যারা আজকে ট্রাভেল করছে তাদের খাবারের মান নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরা এই নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি। আইআরসিটিসি এটা মূলত করে আমাদের হয়ে, তাদেরও আমরা বারবার কাউন্সিল করেছি। তাদের হয়েছে যে খাবারের কোয়ালিটি কোনো মতে কম্প্রোমাইজ চলবে না। আমরা আশা করব নিকট ভবিষ্যতে আর এই কমপ্লেন আসবে না। আজকে কি স্পেশাল বাঙালি কোনো মেনু থাকছে? আজকে বাঙালি মেনু থাকছে, আজকে বাসন্তী পোলাও থাকছে, আজকে ডাল থাকছে, ছোলার ডাল নারকোল দিয়ে, আজকে একটা পটল ডালনা থাকছে, আজকে বাঙালি খাবার ভরপুর, চিকেন থাকছে, রসগোল্লা থাকছে, আইসক্রিম থাকছে। আজকে বাঙালিয়ানা ভরপুর খাবারে। ফিশ ফ্রাই হয়তো আজকে থাকছে না। মানে এই দিনটার জন্য ওয়েট করেছিলাম। মানে আমার সার্ভিস লাইফের মানে সবথেকে স্মরণীয় মুহূর্ত আজকে, যে একটা ড্রাইভার হিসাবে রাজধানীর মতন ট্রেন আজকে আমি থাকতে পেরেছি। এই জন্য মানে ইন্ডিয়ান রেলকে অনেক স্যালুট জানাই। কি বার্তা দেবেন ভারতীয় রেলকে? আজকে এত বছর চাকরি করে, আজকে 25 বছরে এত বড় একটা সার্ভিস লাইফে এত বড় করছেন। মানে আমরা যখন ঢুকেছি তখন থেকে দিন দিন রেল উন্নতির দিকে যাচ্ছে। আগে রেলের স্পিড ছিল 110, সেখানে হচ্ছে 130, আগামী দিনে 160 হবে। মানে টাইম আরও কম হবে। রেলের ইনফ্রাস্ট্রাকচার অনেক চেঞ্জ হয়েছে। এই জন্য ইন্ডিয়ান রেলকে অনেক ধন্যবাদ জানাই, মানে কমিউনিকেশন মানে আরও সুন্দর করার জন্য। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা জানি রাজধানী শতাব্দীর মধ্যে প্রচুর প্রিমিয়াম ট্রেন রয়েছে, কিন্তু এখন বন্দে ভারতও চালু হয়েছে। সেই ক্ষেত্রে কি মনে করবেন, রাজধানী নাকি বন্দে ভারত? দেখুন, রাজধানী আপনার যতই বন্দে ভারত হোক, যতই প্রিমিয়াম ট্রেন হোক, রাজধানী সবসময় রাজধানীর মতনই থাকবে। এর একটা ওয়েটই আলাদা আর এর নামই আলাদা। ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড। जी प्रसाद CID सियालदा डिवीज़न में हूँ, कार्यरत हूँ। और अभी मैं ये राजधानी एक्सप्रेस में लेकर जा रहा हूँ दिल्ली तक। और ये मेरा 2 इयर्स का एक्सपीरियंस है। 2 इयर्स से मैं राजधानी में काम कर रहा हूँ, और भविष्य में भी हम और 1 साल रहेंगे, क्योंकि 1 साल के बाद मेरा रिटायरमेंट है। शायद अभी तक तो मैं कोई कंप्लेंट नहीं हुआ है, लेकिन अभी तक तो मैं सेवा दे रहा हूँ जितने भी यात्री आए हैं। एक बात है, जो ड्यूटी कर रहे हैं उस दूसरे ट्रेन में ड्यूटी करने के लिए टाइम बहुत अंतर है। दूसरे ट्रेन से इस ट्रेन में बहुत अंतर है, क्योंकि यहाँ के पैसेंजर बहुत सीरियस होते हैं और बहुत इंटेलिजेंस होते हैं। उनको समझाने में थोड़ा सा दिक्कत नहीं होता है, लेकिन दूसरे पैसेंजर थोड़ा इरिटेटेड होते हैं, उनको समझाने